চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর ত্রিজন ভ্যান আটকে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত চক্র। ইসকন এমন একটি সংগঠন যা কিনা বাংলাদেশের একটি শক্ত খুঁটির উপর দাঁড়িয়ে আছে, আর এই শক্ত খুঁটিটি যে ভারত তা আমরা হালকা করে আন্দাজ করতেই পারছি। নিরাপত্তার জন্য বাংলাদেশ যেহেতু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলাদেশের উপর ভারত যে কোনো উপায়ে প্রভাব রাখতে চাইবে, এটাই স্বাভাবিক। আর প্রভাব রাখার একটি অন্যতম মাধ্যম হিন্দুদের এই উগ্র সংগঠন ইসকন। ইসকন মূলত একটি এমন সংগঠন যা কিনা সনাতন ধর্মের কৃষ্ণ দেবতার অনুসারীরাই সমর্থন করে। সনাতন ধর্মে যেহেতু অনেক দেবতাই আছে বা অন্য দেবতার অনুসারী আছে, তাই অনেকেই ইসকনকে সমর্থন করে না। শুধু ধর্মের মধ্যেই এই ইসকন আবদ্ধ না, ইসকনের মাধ্যমে একটি বিশাল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় ভারত, যা ইতিমধ্যে আপনি বুঝতেও পেরেছেন। এবং এই রাজনৈতিক সম্পর্কিত কারণেই ইসকনের বিভিন্ন সমাবেশে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেখা যায়। আর এদের এমন কার্যক্রমের কারণেই কানাডা কিংবা সিঙ্গাপুরের মতো দেশে ইসকন নিষিদ্ধ। বাংলাদেশের সহকর্মী টিকে আছে এই সংগঠন এবং শক্ত একটা ব্যাকআপ নিয়েই টিকে আছে। সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের পর ইসকন দিয়ে নানা ধরনের গেম খেলার চেষ্টা করেছে ভারত। নানা জায়গায় তাদের উস্কানিমূলক বক্তব্য, বিনা কারণে হিন্দুদের সমাবেশ আয়োজন করা এবং সেখানে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে তারা। আর এসব কারণেই চিন্ময় দাসের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। চিন্ময় দাসের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে, যেইটাকে ইস্যু করে তার সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং এক আইনজীবীকে হত্যা করে। ভারত যে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আমাদের দেশে সরল হিন্দুদের ব্যবহার করছে, এটা না বুঝেই তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ভারত বাংলাদেশে অস্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, এটাই তারা বুঝতে পারছে না। চলুন ভারত বাংলাদেশ সম্পর্কে যে গুজব ছড়াচ্ছে তাই একটু দেখা যাক। ভারত প্রতিবার একটি বিষয় হাইলাইট করার চেষ্টা করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রমাণ হিসেবে তারা রিপাবলিক বাংলা নামক একটি নিউজ চ্যানেলে মাশরাফি মর্তুজার বাড়ি পোড়ানোর দৃশ্য দেখিয়ে তারা বলতেছে লিটন দাস হিন্দু বলে তার বাড়ি পুরানো হচ্ছে। অপরদিকে যশোরে এক হোটেল পোড়ানোর ভিডিও দেখিয়ে তারা বলতেছে হিন্দুদের আবাসস্থলে নাকি আগুন দিচ্ছে বাংলাদেশ। শুধু এতেই থেমে নয়, তারা ছাত্রলীগ নেতার মারধরের ভিডিও দেখিয়ে বলতেছে হিন্দুদের উপর মারধর করা হচ্ছে বাংলাদেশে। আচ্ছা একবার ভেবে বলেন তো, যে ভারত আপনাদের দেশের নামে এত গুজব ছড়াচ্ছে, সেই ভারতের এজেন্ট ইসকনের উস্কানিতে আপনারা দেশে অস্থিতিশীলতাটি সৃষ্টি করছেন, এতে ক্ষতি কার হচ্ছে? আপনার কিংবা আমার? এত ত্যাগের পর, এত অপেক্ষার পর, এত আন্দোলনের পর কিংবা এত শহীদের পর যে স্বাধীনতা আপনি পেয়েছেন, সেই স্বাধীনতা যদি ভারতের কিছু এজেন্ট যা ইসকন নামে এসে আপনাদেরকে উস্কানিমূলক কথা বলে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, দেশের ভাবমূর্তি নষ্ট করে দেয় এবং পরিশেষে দেশের স্বাধীনতাটাকে নষ্ট করে দেয়, হইতে পারবেন তো আপনি? তাই বলছি একটু ভাবেন এবং ঠান্ডা মাথায় ভাবেন এবং সজোরে আওয়াজ তুলুন, ইসকন হটাও, দেশ বাঁচাও।